नमस्कार, आमी आचार्य सोमनाथ शास्त्री। आज के आमी जे भिडियोटा निये आलोचना करते जाচ্ছি 2024 मकर राशि जातक जातिकादेर क्षेत्रे प्रेम विवाह दाम्पत्य जीवन और पारिवारिक दिक केमन जेते चलेছে 2024 प्रथम जो भिडियोटा आमी मकर राशि निये आलोचना करेছিলাম तो सेटा आमी मकर राशि निये शरीर स्वास्थ्य शिक्षा सन्तान एइगुलो आमी आलोचना करे निয়েছি। तो যারা দেখেননি এখন অবধি তারা আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন। এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার তরফ থেকে নমস্কার। যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। এবার আমরা বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট হচ্ছে বছরের শুরুতেই মকর রাশির যে পজিশনটা যেটা আছে সেটা হচ্ছে বাক্যস্থানে দেখা যাচ্ছে শনি আছে। তো কথাবার্তার মধ্যে কিন্তু একটা মানে অপ্রিয় স্পষ্ট কথা, মকর রাশি জাতক জাতিকারা যেটা বলবে অপ্রিয় স্পষ্ট কথা বলবে, কিন্তু সেই কথাবার্তার মধ্যে পোলাইট যে ব্যাপারটা, সেই পোলাইট ব্যাপারটা যেহেতু কম থাকবে সেই কারণে মানুষ কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভুলভাবে তাদেরকে ব্যাখ্যা করবে। তো সেই জন্য কথাবার্তার মধ্যে একটু সহনশীল এবং একটু পোলাইটভাবে কথাবার্তা বলবেন। এরপরে যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মকর রাশির কিন্তু সেকেন্ড হাউসে শনি আছে এবং সেই শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে চন্দ্রের ওপরে। তো চন্দ্র বসে আছে অষ্টমে, মকর রাশি অষ্টমে বসে আছে। তো সেই কারণে একটা মানসিক একটা ডিস্টার্ব কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা মানসিক ডিস্টার্ব একটা দেবে। এরপরে আর একটা যে প্রবলেম যেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শনির 7.5 চলছে। সেই কারণে মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা দরকার। এবার আমার যেটা আমি আলোচনা করতে চাইছি প্রেমের যে জায়গাটা, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের পঞ্চমপতি যিনি পঞ্চমপতি শুক্র বসে আছে আপনার একাদশে বসে আছে। তো এটা খুব একটা খারাপ যোগ না এবং পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। তো বছরের শুরুতে কিন্তু আপনাদের প্রেমের যে জায়গাটা সেই জায়গাটায় কিন্তু বেশ কিছু ডেভেলপ হবে এবং সেখানে এবং আপনাদের পঞ্চমপতির ওপর যেহেতু রাহু দৃষ্টি আছে আপনাদের কিন্তু প্রচুর রিলেশন আসবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা ঠিকঠাকভাবে ডিসিশান নেবেন, ঠিকঠাক চিন্তাভাবনা করে আপনাদের কিন্তু প্রচুর রিলেশন আসবে, ঠিকঠাকভাবে চিন্তাভাবনা করে আপনারা ডিসিশান নেবেন। এরপরে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে বিবাহের যে জায়গাটা। বছরের শুরুতে আপনাদের যে সপ্তমপতি মানে বিয়ের যে কারক গ্রহ চন্দ্র বসে আছে অষ্টমে বসে আছে এবং সেইখানে বৃহস্পতি অষ্টমে দৃষ্টি আছে। তাহলেও বছরের প্রথম দিকটা আপনার বিয়ের জায়গাগুলো বা যে সমস্ত বিবাহের ক্ষেত্রে যে সমস্ত যোগাযোগগুলো আসছে একটু আপনারা বছরের প্রথম দিকে একটু ধীরে চলো নীতি নেবেন। আস্তে আস্তে যত দিন যাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের বেশ কিছু যোগাযোগ আসবে, তারপরে আপনারা ডিসিশান নেবেন। এক্ষুনি চট করে আপনারা ডিসিশান কিন্তু বিয়ের জায়গায় নেবেন না, কারণ আপনাদের ভাগ্যস্থানে বসে আছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যস্থানে বসে আছে কেতু বসে আছে, যার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুপ্ত শত্রু দ্বারা চক্রান্ত যারা আপনার ব্যাক সাইড দিয়ে ক্ষতি করবে এবং সামনে এসে আপনার সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলবে। এই ধরনের মানুষের সাথে কিন্তু আপনাদের মানুষের দ্বারা আপনাদের যথেষ্ট ক্ষতি হবে। সেই কারণে আপনারা 2024 কিন্তু একটু সাবধানে থাকবেন। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে পারিবারিক যে জায়গাটা। পারিবারিক দিক কিন্তু স্বামী স্ত্রী সন্তানকে নিয়ে না, পারিবারিক দিক হচ্ছে স্বামী স্ত্রী সন্তান পিতামাতা বা ঘরে আর যে সমস্ত ব্যক্তি আছে তাদের সবাইকে নিয়ে। তো সেই পারিবারিক দিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের 4th হাউসে বসে আছে বৃহস্পতি, খুব ভালো একটা জায়গা। সেই 4th হাউসে কিন্তু শনিরও দৃষ্টি আছে। শনি মাঝে মাঝে কিন্তু একটা ডিস্টার্ব দেবে 4th হাউসে, আপনাদের পারিবারিক দিক থেকে কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব দেবে শনি দৃষ্টি আছে, বৃহস্পতি ওখানে অবস্থান করছে। সেই কারণে সেটা কিন্তু খুব বড় আকার নেবে না। যে আপনাদের প্রবলেম যেগুলো যা হবে দেখবেন পারিবারিক দিক থেকে পিতামাতার সাথে কিছু আপনাদের ডিস্টার্ব হবে, মায়ের সাথে হয়তো কিছু ডিস্টার্ব হবে, তো সেটা কিন্তু খুব একটা বড় আকার নেবে না। সেটা আপনারা বসে দেখবেন, কথাবার্তা বলবেন, আপনাদের সমস্ত কিছু মিটে যাবে। খুব একটা মেজর কোনো প্রবলেম নেই পারিবারিক দিক থেকে, বরং বৃহস্পতি ওখানে বসে আছে। তো সেই জায়গা থেকে বৃহস্পতি ওখানে ভালো রেজাল্ট দেবে পারিবারিক দিক থেকে এবং সেটা বৃহস্পতি সম্পত্তির দিক থেকেও আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রেজাল্ট দেবে। বৃহস্পতি এপ্রিল পর্যন্ত বৃহস্পতি ওখানে থাকবে, 4th হাউসে থাকবে। এপ্রিলের পরে বৃহস্পতি চেঞ্জ হয়ে বৃহস্পতি যাবে আপনার মকর রাশির 5th হাউসে যাবে। 5th হাউসে গেলে কিন্তু প্রেমের জায়গাটা বৃহস্পতি আরও দৃঢ় দেবে, আরও ভালো দেবে বৃহস্পতি এবং তখন যে যোগাযোগগুলো আসবে এপ্রিলে পরে সেটা কিন্তু খুব ভালো যোগাযোগ আসবে এবং আপনাদের সেই জায়গা থেকে একটা ম্যারেজের জায়গা আসবে। মানে তখন যে প্রেমগুলো হবে সেখান থেকে কিন্তু আপনাদের একটা ম্যারেজ পর্যন্ত আপনাদের সেই প্রেম গড়িয়ে যাবে। তো বৃহস্পতি এপ্রিলে পরে যখন 5th হাউস আসবে তখন খুব ভালো একটা জায়গা তৈরি হবে আপনাদের। এরপর হচ্ছে স্বামী স্ত্রী যাদের বিয়ে হয়ে গেছে সেই স্বামী স্ত্রী সম্পর্ক কেমন যাবে। স্বামী স্ত্রীর কিন্তু সম্পর্ক বছরের
প্রথম দিকে ডিস্টার্ব হবে, আপনাদের মধ্যে মতানৈক্য দেখা দেবে, আপনাদের মধ্যে কিন্তু একটা ঝামেলা দেখা দেবে। কারণ আপনার দ্বাদশে বসে আছে মঙ্গল দ্বাদশে বসে আপনার 7th হাউসকে দেখছে, একটা মাঙ্গলিক দোষ তৈরি হচ্ছে, প্লাস আপনার যে সপ্তমপতি চন্দ্র বসে আছে অষ্টমে। সেই জায়গা থেকে কিন্তু আপনাদের পারিবারিক দিক থেকে বেশ কিছু মানে আপনাদের বিবাহিত জীবনে বা যারা নতুন বিয়ে করছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু ডিস্টার্ব দেবে এই সময়টা। মঙ্গলটা শিফট করে যাবে, মঙ্গলটা শিফট করে যাওয়ার পরে চন্দ্র তো আপনার 2 দিন 6 ঘন্টা অন্তর চেঞ্জ হয় চন্দ্র, প্রবলেম খুব একটা নেই। এবং আপনার ভাগ্যস্থানে আমি আগেই বললাম ভাগ্যস্থানে কেতু বসে আছে। এই যে কম্বিনেশানটা আপনার আছে, এই কম্বিনেশানটা কিন্তু খুব একটা ভালো না। সেই কারণে বছরের প্রথম দিকে আপনাদের দাম্পত্য জীবনে বেশ কিছু অশান্তি হবে, দাম্পত্য জীবনে কথা কাটাকাটি হবে, মতানৈক্য দেখা দেবে, এবং সেটা পরবর্তীকালে কিন্তু দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং যেহেতু ভাগ্যস্থানে কেতু বসে আছে, তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের প্রবলেমের মধ্যে ঢুকতে দেবেন না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যা কিছু প্রবলেম হবে আপনারা নিজেরা বসবেন, নিজেরা বসে দেখবেন আপনাদের সর্ট আউট হয়ে যাবে, আপনাদের প্রবলেমও ক্লিয়ার হয়ে যাবে। তো এখন অবধি যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার নমস্কার। যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফার্স্ট পার্টটা আমার এখানে লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।